আপনি যদি ফাইবার মার্কেট প্লেসে ভালোভাবে কাজ করতে চান তাহলে অবশ্যই আপনাকে 4টা জিনিস মনে রাখতে হবে। আপনি যে ক্যাটাগরি ওয়াইজ কাজ করতে যাচ্ছেন সেই ক্যাটাগরি ওয়াইজ সার্চ রেজাল্ট কম থাকতে হবে, প্রথমত হচ্ছে এটা। দ্বিতীয়ত হচ্ছে সেই সার্চ রেজাল্টের রিভিউগুলো বেটার থাকতে হবে, অর্থাৎ বেশি রিভিউ থাকতে হবে। এবং পরবর্তীতে হচ্ছে অ্যাক্টিভ অর্ডার বেশি থাকতে হবে। এবং চতুর্থত হচ্ছে আপনাকে এই ফিউচারে এটা কাজের ডিমান্ডেবল রয়েছে কিনা সেই বিষয়টা আপনাকে খেয়াল রাখতে হবে। আপনি যদি এই 4টা জিনিস খেয়াল রাখতে পারেন তাহলে কিন্তু আপনি মার্কেট প্লেসে খুব ভালোভাবে কাজ পাবেন এবং প্রতিনিয়তই কিন্তু আপনি সেখান থেকে কাজ পেয়ে যাবেন। এবং একটা বিষয় এখান থেকে খেয়াল করুন, যেটা হচ্ছে যে লোগো ডিজাইন যদি আমি ধরি, সেই লোগো ডিজাইনে কিন্তু অনেক কাজ রয়েছে এবং সেই কাজ কিন্তু দেখা যায় যে বিভিন্ন ধরনের অনলাইন সফটওয়্যার দিয়ে কিন্তু খুব ইজিলি করা যায়, যে কাজগুলো কিন্তু বিট করা অনেক সহজ। সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই একটা ক্যাটাগরি খুঁজে নিতে হবে, যে ক্যাটাগরিতে আপনার এই 4টা বিষয় ইজিলি আপনি খুঁজে পাবেন এবং সেখান থেকে আপনি ভালো পরিমাণের একটি আর্নিং করতে পারবেন। তো অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখলে আপনি বুঝতে পারবেন যে আমি কোন 4টা জিনিসের কথা বলতেছি এবং কিভাবে আপনার যে ক্যাটাগরিগুলো রয়েছে বা প্রফিটেবল ক্যাটাগরি রয়েছে সেটা আপনি খুঁজে বের করতে পারবেন। তো অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। তো চলুন চলে যাই মেন ভিডিওতে। তো স্ক্রিনে চলে আসার পর দেখতে পাচ্ছেন আমি ফাইবার মার্কেট প্লেসে চলে এসেছি এবং এই মার্কেট প্লেস থেকে প্রথমে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে বিষয়গুলো আপনাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে। আপনি যদি এখানে লোগো ডিজাইন দিয়ে সার্চ করেন তাহলে দেখতে পারবেন যে এখানে সার্ভিস কতগুলো রয়েছে। ওকে, এখানে প্রায় 2 লাখের উপর সার্ভিস রয়েছে। এখন আপনি একটা বিষয় খেয়াল করুন, আপনি যদি এই 2 লাখ সার্ভিসের মাঝে কাজ করতে চান তাহলে কি আপনি ইজিলি এখান থেকে কাজ পাবেন বা আপনার কাজ পাওয়ার আসার সম্ভাবনা কতটুকু সেটা আপনাকে অবশ্যই খেয়াল করতে হবে। এবং আপনি এখানে দেখুন, এখানে কিন্তু প্রায় অ্যাক্টিভ অর্ডার অনেক পাবেন। যেমন এখানে দেখতে পাচ্ছেন প্রায় 351টা এখানে অ্যাক্টিভ অর্ডার রয়েছে এবং এইটাতে যদি আমি প্রবেশ করি তাহলে দেখতে পারবেন এইখানেও প্রায় 44টা অ্যাক্টিভ অর্ডার রয়েছে এবং এগুলো রিভিউ কিন্তু অনেক বেশি। কিন্তু এখন কথা হচ্ছে এইখানে প্রায় 2 লাখ সার্ভিস রয়েছে, যেখানে কি আপনার টিকে থাকা কি খুব ইজি হবে? আপনি সেটাই অবশ্যই আপনাকে খেয়াল করতে হবে। এখন এইখানে যদি আপনি নতুন করে গিগ ক্রিয়েট করেন, এই 2 লাখ মানুষের মাঝে কি আপনি আপনার গিগটাকে র্যাঙ্কিংয়ে আনতে পারবেন? সেটাও আপনাকে খেয়াল করতে হবে। দেখুন এখানে কিন্তু প্রায় রিভিউ প্রায় 1K প্লাস প্রায় অনেক রিভিউ রয়েছে। এখন এইখানে তো নিশ্চয়ই আপনার এখানে টিকে থাকাটা আপনার জন্য পসিবল হবে না আপনি যদি এই লোগো ডিজাইন নিয়ে কাজ করতে চান। যেমন এইখান থেকে যদি আমি ইমেজ এডিটিংয়ে ক্লিক করি তাহলে কিন্তু এখানেও দেখতে পারবেন প্রায় 1 লাখ সার্ভিস এখানে রয়েছে। এখন আপনি যদি এটাও কাজ করতে চান তাহলে কি সেটা পসিবল? আপনাকে এই বিষয়টা খেয়াল করতে হবে। এখান থেকে যদি আমি অন্য আরেকটা এখানে প্রবেশ করি, যেমন এখান থেকে আর্টিকেল অ্যান্ড ব্লগ পোস্টে যদি আমি ক্লিক করি তাহলে এখানে দেখতে পাচ্ছেন প্রায় 79,000 সার্ভিস রয়েছে। এখানেও কি আপনার টিকে থাকা সম্ভব হবে? এবং বর্তমানে জানেন যে এআই দিয়ে কিন্তু ব্লগ পোস্ট করা যায়, ব্লগ লিখাও যায়। তো সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে আপনি কোন সার্ভিসে কাজ করতেছেন এবং কোন সার্ভিসের ডিমান্ডটা খুব বেশি। এবং পরবর্তীতে যদি আমি এখান থেকে ভিডিও এডিটিংয়ে ক্লিক করি তাহলে এখানেও দেখতে পারবেন প্রায় 67,000 কাজ রয়েছে, যেখান থেকে আসলেও আপনি কাজ পাবেন সেটাও কিন্তু আপনাকে খেয়াল করতে হবে। এখন দেখুন আমি আরেকটা এখান থেকে কাজ করি, যেটা হচ্ছে যে ওয়ার্ডপ্রেস অপটিমাইজেশন। তো এই কাজটার যে কাজগুলো রয়েছে মাত্র 6,000 কাজ কিন্তু এখানে রয়েছে, যেখান থেকে বোঝা যায় যে আপনি এখানে একটা গিগ ক্রিয়েট করলে আপনি এখান থেকে ম্যাক্সিমাম অর্ডার পেতে পারেন এবং সেটা কিন্তু আপনার জন্য সহজ হবে। এবং এইখান থেকে যদি আপনি প্রাইস লিস্টটা দেখুন, এখানে কিন্তু প্রায় $65, $95, $25 এবং $150 পর্যন্ত কিন্তু এখানে কাজ রয়েছে। অন্যদিকে আপনি যদি লোগো ডিজাইনটা এখানে প্রবেশ করেন তাহলে কি দেখবেন, $50, $65, $25, $40, $60 কিন্তু এখানেও কাজ রয়েছে। কিন্তু এখান থেকে কিন্তু আবার $35 কম ডলারও কিন্তু এখান থেকে কাজ রয়েছে। কিন্তু আপনি দেখুন এখানে কিন্তু সার্ভিস অনেক বেশি। কিন্তু আপনি যদি আবার এখান থেকে এই ওয়ার্ডপ্রেস অপটিমাইজেশনে যদি আমি আবার চলে যাই তাহলে এখান থেকে দেখবেন সার্ভিস কিন্তু অনেক কম, অর্থাৎ এখানে কিন্তু কম্পিটিশন কম এবং দেখতে পাচ্ছেন এখানে কিন্তু রিভিউ অনেক। আমি যদি একটাতে প্রবেশ করি দেখতে পারবেন এখানে কি অ্যাক্টিভ অর্ডার আছে কিনা। দেখতে পাচ্ছেন প্রায় 8টা অ্যাক্টিভ অর্ডার এবং এখান থেকে প্রায় 3টা অ্যাক্টিভ অর্ডার, অর্থাৎ এখানে কিন্তু অ্যাক্টিভ অর্ডার কিন্তু অনেক রয়েছে। আমি যদি এখানে প্রবেশ করি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু 2টা অ্যাক্টিভ অর্ডার রয়েছে এবং আরও যদি আমি এখান থেকে প্রবেশ করি এখানেও কিন্তু প্রায় একটা অ্যাক্টিভ অর্ডার রয়েছে, অর্থাৎ প্রায় গোলাতেই কিন্তু এখানে অ্যাক্টিভ অর্ডার রয়েছে। আপনি অর্থাৎ যদি যেটা দিয়ে প্রবেশ করতেছি এটাতে কিন্তু অ্যাক্টিভ অর্ডার রয়েছে। দেখতে পাচ্ছেন প্রায় 19টা এখানে অ্যাক্টিভ অর্ডার রয়েছে।
এবং একটা বিষয় হচ্ছে ওয়েবসাইট কিন্তু প্রতিনিয়ত বাড়বে। আপনি যত এক্সপার্ট হবেন, আপনি চাবেন যে আপনার নিজেরও একটা ওয়ার্ডপ্রেসের ওয়েবসাইট থাকুন বা আপনার নিজেরও একটা ওয়েবসাইট থাকুন, সেক্ষেত্রে কিন্তু আপনার ওয়েবসাইটটাও কিন্তু অপটিমাইজ করার প্রয়োজন হবে। সেক্ষেত্রে অবশ্যই বুঝতে পারছেন এটা কিন্তু একটা ডিমান্ডেবল কাজ, এবং এই ডিমান্ডেবল কাজ হওয়ার কারণে কিন্তু এটার সার্ভিসও যেমন কম রয়েছে এবং তেমন কিন্তু এটাতে অ্যাক্টিভ অর্ডারও রয়েছে এবং রিভিউ কিন্তু অনেক বেশি রয়েছে। এবং মাস্ট একটা বিষয় হচ্ছে সেটা হচ্ছে যে এখানে কিন্তু ফিউচার ডিমান্ডেবল রয়েছে। অর্থাৎ আমি যে 4টা কথা বলেছিলাম সেই 4টা কথাই কিন্তু এখানে রয়েছে, সেটা আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে। এবং পরবর্তী যদি আমি আরেকটা দেখি ওয়ার্ডপ্রেস ব্যাকআপ, তো ওয়ার্ডপ্রেস ব্যাকআপ নিয়েও যদি আমি এখানে দেখি সেখানেও কিন্তু প্রায় মাত্র 1000 সার্ভিস অ্যাভেলেবল। অর্থাৎ দেখতে পাচ্ছেন এই কাজটা যদি আপনি শিখতে পারেন তাহলে আপনার কিন্তু অবশ্যই একটা ডিমান্ডেবল কাজ শিখবেন, এবং অবশ্যই কিন্তু আপনি যখন এখানে কাজ করবেন তখন কিন্তু আপনার এই ডিমান্ডেবল কাজটাই কিন্তু আপনার জন্য প্রেফারেবল হবে, যেখানে আপনার কাজ কম রয়েছে এবং আপনার এই কাজটার ডিমান্ড রয়েছে, ফিউচারে এটার কাজ বাড়বে। সেক্ষেত্রে কিন্তু আপনার এই কাজ শেখাটা অনেকটাই গুরুত্বপূর্ণ হবে। এবং পরবর্তী যদি আমি আরেকটা এখানে প্রবেশ করি, যেটা হচ্ছে যে ওয়ার্ডপ্রেস সিকিউরিটি লিখে যদি আমি এখানে ক্লিক করি তাহলে কিন্তু দেখতে পারবেন মাত্র 1000 সার্ভিস রয়েছে। অর্থাৎ আপনি যদি এই বিষয়টাও শিখতে পারেন তাহলে কিন্তু আপনি বুঝতে পারছেন এখানে কেমন কাজ আপনি এখান থেকে পেতে পারেন। আমি যদি এখানে একটা গিগে প্রবেশ করি, এটাতে কোনো অর্ডার নেই, বা আমি অন্য আরেকটা যদি গিগে প্রবেশ করি, এটাতে দেখতে পাচ্ছেন 2টা অর্ডার রয়েছে। পরবর্তী যদি আমি আরেকটা গিগে প্রবেশ করি তাহলে দেখতে পাবেন এটাতেও কিন্তু 2টা অর্ডার রয়েছে। অর্থাৎ এই কাজগুলোর কিন্তু ডিমান্ড রয়েছে, যেখান থেকে কিন্তু আপনি একটা ভালো পরিমাণে আর্নিং এখান থেকে করতে পারবেন যদি আপনি এই বিষয়গুলো শিখতে পারেন। তো আশা করি আমি এই ভিডিওতে আপনাকে বোঝাতে পেরেছি যে 4টা বিষয় আপনাকে খেয়াল রাখলে আপনি এই আপনার ফ্রিল্যান্সিং ক্যারিয়ারটাকে আরো এক ধাপ এগিয়ে নিয়ে যেতে পারবেন, সেটা কিন্তু আপনারা অবশ্যই বুঝতে পারছেন। তো 4টা কাজ আমি আপনাকে আবারও বলে দিচ্ছি। আপনি যে কাজটা করতে যাচ্ছেন সেই ক্যাটাগরি সার্চ রেজাল্ট কম থাকতে হবে, দ্বিতীয় হচ্ছে রিভিউ বেশি থাকতে হবে, এবং তৃতীয়ত হচ্ছে আপনার এখানে অ্যাক্টিভ অর্ডার থাকতে হবে, এবং চতুর্থত হচ্ছে আপনাকে একটা ফিউচার ডিমান্ডেবল থাকতে হবে, যেন এই কাজটা কিন্তু শেষ না হয়ে যায়, ফিউচারে যেন এটার কাজ আরো বেশি থাকে, সেটাকে আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে। তো এই বিষয়গুলো খেয়াল রাখলে কিন্তু আপনি মার্কেট প্লেসে অনেক দিন যাবত টিকে থাকতে পারবেন এবং খুব ভালো করে এখান থেকে একটা বেশি পরিমাণে আর্নিং করতে পারবেন। তো আশা করি এই ভিডিওতে আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি কি করলে আপনি এই মার্কেট প্লেসে অনেকদিন টিকে থাকতে পারবেন এবং বেশি বেশি আর্নিং করতে পারবেন। তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার পেজটা ফলো করবেন এবং ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।